একদিন পুলিশ হেফাজতে থাকতে হলে এবং যেভাবে তুমি ওটাকে ব্রিজ করেছো সেটাও তো ঠিক নয়। সেই জায়গা থেকে এখন কি আফসোস হচ্ছে পুলিশ হেফাজতে? কোনো আফসোস হচ্ছে না, ভগবানের সাথে দেখা পেয়ে গেছি, এর থেকে বড় ব্যাপার আর কিছু না। কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে যে তুমি এর পরে যে পুরো সিজনটা যেটা চলবে তাতে তুমি আইপিএল দেখতে ইডেন গার্ডেন বা সারাউন্ডিংয়ে যেতে পারবে না। বিরাট কোহলির সাথে দেখা করে ফেলেছি, আর তো কিছু যায় না, ফোনে বসেই দেখে নেবো, অসুবিধা নাই। তো আফসোস তো হচ্ছেই, আর যেতে পারবো না, কিছু করার নাই। একটা বছর ওয়েট করে নেবো, সামনের বছর আবার যাবো, কি আছে। বিরাট কোহলির কাছে যখন পৌঁছালে আমরা দেখলাম তোমার হাত করেছিল, কিছু বললো তোমায় তখন? নাম জিজ্ঞেস করলো স্যার, বললো ভাই নাম বল, দিয়ে বললো পালা এখান থেকে। তারপর যখন সিকিউরিটিগুলো এলো তো বললো ছেড়ে দাও ওকে, কিছু করতে হবে না, দিয়ে ছেড়ে দিল, আমাকে নিয়ে এলো আস্তে আস্তে। একটা জিনিস বলো যে তুমি একজন ফ্যান ঠিক আছে, কিন্তু যেভাবে তুমি নিরাপত্তাকে একেবারে লঙ্ঘন করে জাম্প দিয়ে সেখানে গেছো সেটা তো ঠিক নয়। সেটা কি অন্যায় মনে হচ্ছে কি তোমার? অন্যায় তো করেছি, কিন্তু ওকে প্রণাম করার খুব ইচ্ছা ছিল, কিছু করার নাই, আমি করে ফেলেছি। ভালো লাগছে আমার। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম ঋতুপর্ণ পাখিরা। একটু জোরে বলুন। ঋতুপর্ণ পাখিরা। ও কি এখন কি পড়াশোনা করছিল? হ্যাঁ, পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে। এবছর? হ্যাঁ। তো ও কি ক্রিকেট খেলায় খুব পাগল নাকি? হ্যাঁ, ও খুব ক্রিকেট খেলায় পাগল, ক্রিকেট ছাড়া কিছু বোঝে না, ক্রিকেট নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কোথায় কোথায় খেলে ও? ও নেতাজিতে খেলতো আগে, আর এখন কলকাতায় খেলতে যায়। কলকাতা ওই বেলেঘাটা ক্লাব আছে সেখানে, ওখানে খেলতো। দাদা, আজকে ছেলেটিকে জামিন দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে বিচারক কলকাতা পুলিশের নিরাপত্তাটা নিয়ে প্রশ্ন তুললেন যে এই ঘটনা দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের নিরাপত্তাটা ঠিক কোন জায়গা আছে। আপনি এক্স্যাক্টলি কী বললো? অ্যাকচুয়ালি এটা গতকালকে এই ছেলেটার প্রোডাকশান হয়েছিল, তো আজকে অবধি পিসি দিয়েছিলেন। তো আজকে কোর্টে যেটা কোর্ট প্রশ্ন করলেন যে যেহেতু একটা ফেন্স টপকে একটা প্লেয়ারের কাছাকাছি চলে যাচ্ছে তার ফিট টাচ করার জন্য, তো সেক্ষেত্রে একটা নিরাপত্তার একটা অভাব অনুভব করেছেন কোর্ট, সেটাই অর্ডার শিটে বলেছেন যে একটা আই ওপেনার হিসাবে এটা দেখা উচিত এবং আরও যাতে সিকিউরিটি ভালো হয় সে ব্যাপারে নজর দেওয়া উচিত কলকাতা পুলিশকে। আর ছেলেটিকে কি নির্দেশ দিলেন জামিন সংক্রান্ত? ছেলেটিকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এই 2025 আইপিএল চলছে ততদিন ওই মাঠে এবং মাঠের আশেপাশে যাতে কোনো জায়গায় না যেতে পারে। আর জামিনটা মঞ্জুর করেছেন। পুলিশের পুলিশের পিসি চেয়েছিল, পুলিশের বিরোধিতা করেছিল জামিনের, আর পিসি চেয়েছিল যে এরকম ধরনের মোটিভ দেখতে হবে বা এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যাপারের জন্য ওরা পিসি চেয়েছিল। পিসির আবেদন খারিজ করে কোর্ট জামিন দিয়েছেন। আপনার নাম? মোহাম্মদ শেহজাদ হোসেন।